বাবার কবরের উপরে শুয়া কয়, বাবা গো কই গো তুমি, কই কি কপাল নিয়ে দুনিয়ায় আসলাম, এমন তিমামি বাবা তোমারে খুঁজা পাই না। সব সন্তানেরা কুলে ওঠে, বাবা আমি উঠতে পারি না। আমার নবী বাবার কবরে এত কাদা কাঁদলো, এত কাদা কাঁদলো, এত কাদা কাঁদলো, নবীর কান্নায় আসমান কাঁদতে কাঁদতে বাড়ি হইয়া গেল, জমিনটা বাড়ি হইয়া গেল। পশু পাখিরা কাঁদে, জঙ্গলার হিংস্র প্রাণীরা কাঁদে, গাছপালা তরুলতা সবাই কাঁদে। ফেরেশতারা ডাক দিয়া কয়, আল্লাহ গো তোমার হাবিবের থামাও, কিয়ামত হয়ে যাবে, ঝলঝলা হয়ে যাবে। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যাও আমার বন্ধুরে গিয়ে জিজ্ঞাসা করো সে কি তার আব্বারে দেখবেনি, সে কি তার আব্বারে দেখতে চায়নি। তুমি একটু গিয়া জিজ্ঞাসা করো, তবে এই কথাটাও বইলা দিবা, এখন যদি আমার দোস্ত তোর বাবারে দেখতে চায়, আমি আল্লাহ কবরটা ফাটাইয়া দিব, সে তার আব্বারে দেখতে পারবে। তবে স্পেশাল একটা পাওয়ার আছে, কিয়ামতের ময়দানে উম্মতদেরকে সুপারিশ করবে, সেটা আর পারবে না। জিব্রাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আল্লাহ পাঠাইছেন আপনার সাথে কথা বলার জন্য। কি কথা বলো? কয় কথা হইল, আপনি কি আপনার বাবার জন্য মায়া লাগে? নবী আমার কান্দে, জিবরাইল জন্মের পরে বাবা দেখতে পারি নাই, বাবার জন্য কেন মায়া লাগবে না? জিবরাইল কয়, নবী গো দাঁড়ান, আল্লাহ মেসেজ পাঠাইছে, মেসেজ। আপনি কি আপনার আব্বারে দেখতে চান? কয় হ্যাঁ আমি আমার বাবারে দেখতে চাই। কয় যদি দেখতে চান কবরের দরজা করে দিবে, কবর ফাটাইয়া দিবে, আপনি আপনার আব্বারে দেখতে পারবেন। নবী কয় তাহলে ফাটাও না, আমি আমার আব্বারে একটু চুমু দিব, আমি আমার আব্বারে আদর করমু, আমি আমার বাবারে জড়াইয়া ধরমু, আমার বাবার সাথে কথা আমি বলবো। জিবরাইল কয় দাঁড়ান, আল্লাহ আরেকটা কথা বলেছেন, যদি আপনি এখন আপনার আব্বারে দেখেন বা কথা বলেন, যদি কবর ফাটাইয়া দেই, দরজা করে দেই, স্পেশাল একটা পাওয়ার আছে, পাওয়ার। কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে পারবেন না সুপারিশ করতে। নবী কয় জিবরাইল লাগবে না, আমি বাবারে দেখব না, দেখব না, আমি পাওয়ারটা হাতে রাইখা দিলাম। কিয়ামতের ময়দানে আমি এতিম নবী গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করব। সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে। বলো হুজুর মিথ্যা কথা, মার কথা সকালে মনে পড়ে, বিকালে মনে পড়ে, রাত্রে মনে করে। আমি বলবো না এটা মিথ্যা কথা। মার কথা, বাবার কথা যদি বাবা মনে পড়তো, তাহলে ওই মা বাবার মোহাব্বতে নামাজ পড়া মা বাবার জন্য দোয়া করতাম, দোয়া করতাম। মা বাবার জন্য যেহেতু দোয়া করি না, ওই মা বাবার জন্য যেহেতু দোয়া নাই, বুঝা গেল মা বাবার কথা আমাদের মনে নাই, মনে নাই, মনে নাই, মনে নাই। রাসূল পাক হাদিসের ভিতরে বলে, উম্মত জুমার দিন যদি তোমরা পেয়ে যাও, জুমার দিন পেয়ে যাও, ওই শুক্রবার দিন নামাজটারে আদায় করিয়া, নামাজটারে আদায় করিয়া যদি মা আর বাবার কবরের দ্বারে গিয়া যদি একটু দোয়া করতে পারো, চোখের পানি ছাড়তে পারো, ওই মার কবরে গিয়া, বাবার কবরে গিয়া, হে উম্মত যদি কানতে পারো,
আমার আল্লাহর কথা হাদিসের ভিতরে পেয়েছি, আমার আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন, মাফ করে দিবেন। দুনিয়াতে যদি মা বাবা থাকে পায়ে ধইরা ক্ষমা চাও, দুনিয়াতে যদি মা থাকে হাত ধইরা ক্ষমা চাও। হে মুমিন, বলবেন হুজুর মা তো দুনিয়ায় নাই, বাবা তো দুনিয়ায় নাই, অন্যায় তো করে ফেলছি, এখন করব কি? রাসূল কয় জুমার দিন কবরের দ্বারে যাও, মাথার কিনারে গিয়া সূরা ইয়াসিনটা পড়ো, মায়ের পায়ের দ্বারে গিয়া সূরা মুলুকটা পড়ো, ডান হাতের কিনারে গিয়া আয়াতুল কুরসি পড়ো, বাম হাতের কিনারে গিয়া সূরা তাকাসুর পড়ো। বলবেন হুজুর গো সূরা ইয়াসিন পারি না, মুলুক পারি না, আয়াতুল কুরসি পারি না, সূরা তাকাসুর পারি না। এরে বাবা না পারলে কি হইছে? সূরা ফাতিহা তো তুমি পারো, সূরা ফাতিহা পারো, সূরা ইখলাস পারো, কুল আউযু বিরাব্বিন নাস পারো, কুল আউযু বিরাব্বিল ফালাক পারো, দুরূদ পড়তে পারো, জিকির আজকার করতে পারো। এগুলো পইরা 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 ওই মায়ের দ্বারে গিয়া দুইটা হাত আমার মাওলার দেখায়া দেখায়া যদি বলতে পারো আল্লাহ আমার মা কবরে ঘুমায়, আমি পোলা দুনিয়ায় জিন্দা। তোমার নবী তো বলছে, তুমি তো বলছো রব্বির হামহুমা বইলা দোয়া করলে তুমি আল্লাহ কবুল করো। আল্লাহ গো আমার মার জন্য বড় মায়া লাগে, তুমি মাফ করে দাও। খোদার কসম বাবা একবার, খোদার কসম দুইবার, খোদার কসম তিনবার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, কসমের কথা বিশ্বাস না গেলে ইমান দুর্বল। যদি চৌকের পানি সাইরা দিতে পারো আমার আল্লাহ তোমার আব্বা আম্মারে মাফ করবে, তোমাকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিনে দেনে কুতো ইয়া রুহাই, ঝুনা মাঙ্গে উসে তু বেজার হাই। আজকে ফ্রিজের ভিতরে গরুর গোস্তের অভাব নেই, ফ্রিজের ভিতরে ফল ফ্রুটের অভাব নাই। তবে আমি বলি এই ফল ফ্রুট আপনার কোন কাজে লাগবে? আজকে আপনার টাকার অভাব নাই, বলেন এই টাকা পয়সা আপনার কোন কাজে লাগবে? আমি তো মাঝে মাঝে ঘুমের চৌকে কান্না করে ফলাইয়া উঠি, আর মনটারে বুঝাইয়া বলি মন, বাবাই যখন মারা যায় বাবার মুখে একটা আপেল দিতে পারলাম না, একটা কমলা দিতে পারলাম না, 10টা টাকা বাবার পিছে খরচ করার মতো তৌফিক নাই। আজকে হাজার হাজার টাকা পকেটে থাকলে কি লাভ হবে? এই টাকা আমার কোনো কাজে আসবে না। বাবার জন্য খরচ করতে পারলাম না, মায়ের জন্য খরচ করতে পারলাম না, আমার টাকায় তো বাবা কোনো লাভ হবে না, লাভ হবে না। ওই বাবার মুখে এক লুকমা খাবার যদি বাবা তুমি উঠাইয়া দাও, তুমি জানো না, তুমি জানো না তোমার বাবার অন্তরটা কত বড় হয়ে যায়, কত বড় হয়ে যায়। এই দুনিয়া দেখলাম বাবার জন্য, এই পৃথিবী দেখলাম বাবার জন্য, বিবি নিয়ে আনন্দ করো বাবার জন্য, ছেলে পালতেছো বাবার ঐতিহ্য। দুনিয়াতে বাবা যা করো সব বাবার উসিলায়, মায়ের উসিলায়, বাবার উসিলায়, মায়ের উসিলায়। আমরা যখন ছোট ছিলাম মা খাওয়াইছে, কোনো হিসাব করে নাই, হিসাব করে নাই। আমাদেরকে পড়াইছে বাবা কোনো হিসাব করে নাই, হিসাব করে নাই। এর সন্তানের দোষ
বাবাকে বৃদ্ধ মার দিতে কেন হিসাব করো, বৃদ্ধ বাবারে দিতে কেন হিসাব করো? তোমার কপাল পুইরা গেছে লেখালো, পোড়া কপাল ভালো হবে না, ভালো হবে না, ভালো হবে না। হ্যাঁ ভালো হবে, তওবা করো, তওবা করো। বাবারে খাওয়াইলে কোনো হিসাব নেওয়া যাবে না, মারে খাওয়াইলে কোনো হিসাব নেওয়া যাবে না। আর মারে খাওয়াইয়া বাবারে খাওয়াইয়া যদি হিসাবটা নাও, লেখা নাও তোমার মতো বেঈমান, তোমার মতো বেহায়া, তোমার মতো বেলজা, তোমার মতো অসভ্য সন্তান এই পৃথিবীতে নাই, ঠিক কিনা? মা বাবাকে খাওয়াইয়া মা বাবাকে দিয়া যে সন্তান হিসাব নিবে, এই সন্তানের মতো তো অবৈধ সন্তান আর নাই। একটা বার তো হিসাব করা দরকার, আমার মা আমার বাবা যে আমার পিছনে অনেক টাকা খরচ করলো, অনেক সম্পদ খরচ করলো, আমার মা বাবা তো একটা বারের জন্য হিসাব নেই নাই। তাহলে আমি কেমনে হিসাব নেই, কিভাবে আমি হিসাব নেই? আল্লাহ, আমি একটা প্রেমের ইতিহাসের ভিতরে ঢুকবো, নবীর প্রেমের ইতিহাসে বাচ্চাদেরকে বারিন্দে দিতে হবে। আমার খেয়ালটা অন্যদিকে জায়গা, তোমাদেরকে সকলকে বাহিরে দিয়ে দিব, বাহিরে যাও তোমরা। আমি একটা নবীর ইতিহাসের ভিতরে ঢুকবো, নবী কেমন মার জন্য পাগল ছিল। ডিস্টার্ব করলে হবে না, তোমরা বাহিরে যাও। নবী কেমন মার জন্য পাগল ছিল, নবী কেমন বাবার জন্য পাগল ছিল, সেই কথাটা আমাদের জানা দরকার। যদি আমরা জানতে পারি, যদি আমরা বুঝতে পারি, আমরাও মায়ের পাগল হয়ে যাব, বাবার পাগল হয়ে যাব। এটা জিকির দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, মায়া কর মায়ার আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর জীবনটা গেল কানতে কানতে, ক্রন্দন করতে করতে। আমার নবী এমন এতিম, আমার নবীর মতো কোনো এতিম নাই। আমার নবী ছোট কাল থেকে কাঁদতে 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 জীবনটা শেষ করে দিল, শুধু উম্মতের জন্য, উম্মতের জন্য, উম্মতের জন্য, উম্মতের জন্য। আমার নবীর এত মায়া, এত মায়া, মায়ের জন্য আমার নবীর এত মায়া, এত মায়া, বাবার জন্য আমার নবীর এত মায়া। এরে যুবক, তুমি যদি নবীর উম্মত দাবি করো, মারে ভালোবাসতে হবে, বাবারে ভালোবাসতে হবে। নবীর উম্মত দাবি করবা, মাকে ভালোবাসবা না হবে না, বাবাকে ভালোবাসবা না হবে না, এই ভণ্ডামি স্লোগান দিলে হবে না। আমার নবী বাবার জন্য কাঁদছেন, মায়ের জন্য কাঁদছেন। আজকে যে নবীর উম্মত, যার অন্তরের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে, সেও কাঁদবে। বাবা চৌকের পানি সকলে ফালাইতে পারে না, সবার চৌকে আসে না। যার দিলটা নরম সে কাঁদতে পারবে, যার অন্তরের ভিতরে মায়ের ভালোবাসা আছে সে কাঁদতে পারবে। কান্দার জন্য প্রস্তুত হও, আর আল্লাহরে ডাইকা ডাইকা বলবা, আল্লাহ নবী মা হারাইছে, নবী বাবা হারাইছে। ওই কথাগুলো শুই না অন্তরের ভিতরে আঘাত,
আমিও নবীর উম্মত। ও আল্লাহ তুমি আমার মায়ের মাফ কইরা দাও, বাবারে মাফ কইরা দাও। নবী আমার কেমন এতিম ছিল খেয়াল করেন, টেনশন আমার দিকে। আমার নবী জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে আমার নবী বাবারে দেখতে পায় নাই, এই কথাটাও মনে রাখতে হবে। আমার নবী জন্মগ্রহণ করার পরে আস্তে আস্তে বড় হতে লাগলো। আমার নবী কোনোদিন বাবা খেলে নাই, হ্যাঁ তবে বালকরা খেলতো, আমার নবী বৈশা বৈশা দেখতো। একদিনের ঘটনা, নবী আমার বৈশা বৈশা খেলাগুলো বাবা দেখতেছেন, খেলাগুলো দেখতেছেন। হঠাৎ কইরা দিন চলে গেল, রাত চলে আসলো, দিন চলে যায় রাত চলে আসলো, পাখিদের কিচিরি মিচিরি বন্ধ হয়ে গেছে। ওইদিকে সব বাবারা আইসা বাচ্চাদেরকে কুলে নিয়ে চইলা যায়। আমার নবী বৈশা বৈশা কান্দে, আল্লাহ গো আমার বাবা কই, আমার কি বাবা নাই? সব বাবারা আইসা সন্তানদেরকে কুলে নিয়ে চইলা যায়। আমারে তো কেউ কুলে নেয় না, আমি কার কুলে উঠবো? আমার বাবা কই গেল? এ আল্লাহ এত এতিম বানাইছো, জন্মের পরে আব্বা কেমন দেখতে পারলাম না। বন্ধু বান্ধবরা বাবার কুলে উইঠা বাড়িতে যায়, আমার আব্বা কই? আমি তো আব্বার কুলে উঠতে পারলাম না। এই জায়গায় বাবা অনেক সন্তান থাকতে পারেন জন্মের পরে বাবা দেখেন নাই, আপনি আফসোস কইরেন না, আমার নবীও জন্মের পরে বাবা দেখে দেয়। এই কথাগুলো শুনলে আশিকদের অন্তরে পানি আসবে গো, যে নবীর উম্মত চৌকির পানি সাইরা কাঁদো। আমার নবী কাঁদে, আব্বু কই রে, আব্বু কই? বাবা বাবা বইলা নবী আমার কাঁদে, কাঁদতে কাঁদতে পাহাড়ের চূড়ায় চইলা যায়। নবীর মা আমিনা দেখতেছে দিন চলে গেছে, রাত হইয়া গেছে। কিরে মুহাম্মদ আমার সন্তান কেন আসলো না? আমার নবীর মা আমিনা এমনে আউলাকে সে পাগল নিবে সে দৌড় দিছে। নবীর মা আমিনা দৌড় দিয়া কয়ে, দেখছো আমার সন্তান মুহাম্মদকে দেখছো? সব লোকেরা বলে না না, মুহাম্মদকে চিনি না, মুহাম্মদকে আমরা জানি না। নবীর মা দৌড়ায়, আবার দৌড়াইতে দৌড়াইতে বাবা সামনে যায়, আবার লোক পায়, এ ভাই দেখছনি মুহাম্মদকে? দেখছনি আমার এতিম সন্তান, ও জন্মের পরে বাবা পায় নাই, ও বাবার জন্য অনেক পাগল। আমার পোলাডারে দেখছনি, আমার সন্তানটারে দেখছনি? কয় না না, কাউকে চিনি না, তবে দেখলাম একটা বালক কাঁদতে 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 পাহাড়ের চূড়ায় উঠা যায়। মা আমিনা কয়, এটাই আমার সন্তান মুহাম্মদ, আমার সন্তান ছাড়া অন্য কেউ নয়, আমার সন্তান তো বাবার অনেক পাগল। মা আমিনা একটা দৌড় দিছে, পাহাড়ে উইটা দেখে শিশু নবী মুহাম্মদ কান্দে। আব্বু আব্বু বলে কান্দে, চক্ষু দিয়া পানি জড়ায়। মা আমিনা মাথায় হাত দিয়া কয়, কেন বাবা কি হইছে, কেন তুমি কান্দো? মাগো কিছু হয় না, তাহলে কান্দো কেন রে বাবা? আম্মু কেন কান্দি জানো? বালকেরা খেললো, আমি মুহাম্মদ বৈশা বৈশা খেলা দেখলাম। দেখলাম সব সন্তানের বাবারা আইসা সন্তানদেরকে কুলে নেয়। আমার বাবা কই? আমার কি বাবা নাই? মা আমিনা চৌকের পানি সাইরা দিয়া কয়, বাবা মুহাম্মদ এই কথা বলিস না, তোর বাবা নাই, তোর বাবা নাই।
তোর বাবা ছিল, তোর বাবা অনেক ভালো মানুষ ছিল, কেন তুষের আগুন বুকে লাগাইলে আমি আমেনা সহ্য করতে পারি না। তোর বাবা তোকে পেটে রাইখা সামদেশে ব্যবসা করার জন্য গেছে, ওই জায়গায় গিয়া ইন্তিকাল ফরমাইছে আর ফিরে আসে নাই। আমার নবী কয় আম্মু গো, বাবা যদি মারা গিয়া থাকে আমার বাবার কবরটাও তো একটু দেখাইতে পারো। এরে উম্মতের দল, আজকে কুয়াকাটা যাও, আজকে পদ্মা সেতু যাও, আজকে কক্সবাজার যাও, আজকে সিলেট যাও, বিভিন্ন জায়গায় শিক্ষা সফরে যাও, নদী যুগে যাও, রোড দিয়া যাও, গাড়ি দিয়া যাও, স্টিমার দিয়া যাও, শাহজালালের দরবারে যাও, শাহপরানের দরবারে যাও, আটরশি যাও, সুরেশ্বর যাও, মাছ ভান্ডার যাও, রাজারবাগ যাও, আমি কোনো বাধা দিব না, যেই কোনো দরবারে যাও তুমি যাইতে থাকো। এত দরবারে টাকা খরচ কইরা গেলা, তোমার বাড়ির পিছে আম বাগানে যে মায়ের কবর, ওই গোরস্থানে যে বাবার কবর, ওই মা বাবার কবরে কি একটা বার যাইতে পারলি না রে সন্তান, পারলি না? একটা বার গিয়া কেন মার জন্য দোয়া করতে পারলি না? নবী আমার ডেকে ডেকে বলে মা গো, আব্বু যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে থাকে, আব্বুর কবর আমাকে তো একটু দেখাইতে পারো। দেখেন নবীর মা আমেনা কত বুদ্ধিমতী, ডাক দিয়া কয়ে বাবা মোহাম্মদ, আমি তোকে তো নিয়ে যাব, ঠিক আছে রে বাবা, কিন্তু তোর বাবা না থাকলে কি হয়েছে, তোর দাদা আছে, আমার শ্বশুর এখনো দুনিয়াতে বেঁচে আছে, সে বাড়ির মুরব্বী। আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের ওয়ার্ডার সারা যাওয়া যাবে না, যাবে না, যাবে না। বাড়িতে গিয়া আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া কয় আব্বু, ও শ্বশুর আব্বু শোনেন, আপনার নাতি আপনার ছেলের কবরটা দেখতে চায়। ঠিক আছে, দেখতে যদি চায় একজন ড্রাইভার দিয়া দিলাম, উম্মে আইমান, উম্মে আইমান নামক একজন ড্রাইভার দিয়া দিল, সাথে একটা ঘোড়া দিয়া দিল। মা আমেনা শিশু নবী এবার যাবে আব্বার কবর দেখতে। ও যুবক ভাই মুরব্বী বাবা, তোমার বাবার কবর কোন জায়গায় আছে তুমি জানো না? কবরে হাঁসে পায়খানা করে না, গরুতে পায়খানা করে, তাও তুমি জানো না? এত টাকা কামাও, টাকা তোমার খাইবে কে? কবরটা একটু হেফাজত করতে পারলা না? এত টাকা দিয়া কি হবে যদি বাবার কবরের সম্মান তোমার কাছে না থাকে? হে সন্তান, আমি বলছি না কবরকে বিল্ডিং করো, আমি বলছি না কবরকে গম্বুজ বানাও, আমি বলছি শুধুমাত্র বাঁশ দিও কি একটু বেড়া দেওয়া যায় না? তুমি যদি তোমার বাবার সুসন্তান হয়ে থাকো, তাহলে বাবার জন্য মায়া লাগবে। নবী তো বাবার জন্য কাঁদতেছিলেন, বাবার কবর দেখতে যাইতেছিলেন। উম্মে আইমান ড্রাইভার ঘোড়ার উপরে বাবা উইঠা গেলেন, মা আমেনা উইঠা গেল, নবী আমার উইঠা গেছেন, বাবারা দিলটা নরম কইরা দিবেন। ঘোড়া চলতেছে চলতেছে, বহুদূর যাওয়ার পার মা আমেনা ডাক দিয়া কয় বাবা মোহাম্মদ, ওই যে একটা কবর দেখা যায় উঁচু মাটি, ওইটা তোর বাবার কবর, বাবার কবর, বাবার কবর। নবী আমার বাবার মায়ায় এত ব্যথায় ব্যতীত নবী আমার গোড়া থেকে লাভ মাইরা পইরা বাবার কবরের উপরে গিয়া শুয়া পড়ছে। বাবার কবরের উপরে শুয়া কয় বাবা গো, কই গো তুমি, কই কি কপাল নিয়ে দুনিয়ায় আসলাম, এমন তিমামি বাবা তোমারে খুঁজা পাই না। সব সন্তানেরা কুলে ওঠে, বাবা আমি উঠতে পারি না। আমার নবী বাবা বাবার কবরে এত কাদা কাঁদলো, এত কাদা কাঁদলো, এত কাদা কাঁদলো, নবীর কান্নায় আসমান কাঁদতে কাঁদতে বাড়ি হইয়া গেল, জমিনটা বাড়ি হইয়া গেল। পশু পাখিরা কাঁদে, জঙ্গলার হিংস্র প্রাণীরা কাঁদে, গাছপালা তরুলতা সবাই কাঁদে। ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ গো, তোমার হাবিবের থামাও, কিয়ামত হয়ে যাবে, ঝলঝলা হয়ে যাবে। আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল যাও আমার বন্ধুরে গিয়ে জিজ্ঞাসা করো, সে কি তার আব্বারে দেখবেনি, সে কি তার আব্বারে দেখতে চায়নি?
তুমি একটু গিয়া জিজ্ঞাসা করো। তবে এই কথাটাও বইলা দিবা, এখন যদি আমার দোস্ত তোর বাবারে দেখতে চায়, আমি আল্লাহ কবরটা ফাটাইয়া দিব, সে তার আব্বারে দেখতে পারবে। তবে স্পেশাল একটা পাওয়ার আছে, কিয়ামতের ময়দানে উম্মতদেরকে সুপারিশ করবে, সেটা আর পারবে না। জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আল্লাহ পাঠাইছেন আপনার সাথে কথা বলার জন্য। কি কথা বলো? কয় কথা হইল, আপনি কি আপনার বাবার জন্য মায়া লাগে? নবী আমার কান্দে। জিবরাইল, জন্মের পরে বাবা দেখতে পারি নাই, বাবার জন্য কেন মায়া লাগবে না? জিবরাইল কয়, নবী গো দাঁড়ান, আল্লাহ মেসেজ পাঠাইছে, মেসেজ। আপনি কি আপনার আব্বারে দেখতে চান? কয় হ্যাঁ, আমি আমার বাবারে দেখতে চাই। কয় যদি দেখতে চান কবরের দরজা করে দিবে, কবর ফাটাইয়া দিবে, আপনি আপনার আব্বারে দেখতে পারবেন। নবী কয় তাহলে ফাটাও না, আমি আমার আব্বারে একটু চুমু দিব, আমি আমার আব্বারে আদর করমু, আমি আমার বাবারে জড়াইয়া ধরমু, আমার বাবার সাথে কথা আমি বলবো। জিবরাইল কয় দাঁড়ান, আল্লাহ আরেকটা কথা বলেছেন, যদি আপনি এখন আপনার আব্বারে দেখেন বা কথা বলেন, যদি কবর ফাটাইয়া দেই, দরজা করে দেই, স্পেশাল একটা পাওয়ার আছে, পাওয়ার। কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে পারবেন না সুপারিশ করতে। নবী কয় জিবরাইল লাগবে না, আমি বাবারে দেখবো না, দেখবো না, আমি পাওয়ারটা হাতে রাইখা দিলাম। কিয়ামতের ময়দানে আমি এতিম নবী গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করব। সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লৌহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। কান্দি আমি নরসিংদী বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে। একা একা কান্দি আমি, নিরিবিরি কান্দি আমি, বসে বসে কান্দি আমি, আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গাই। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়।
ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন শাদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে উ শত হামারু জমিন। আমার নবী বাবার জন্য কত পাগল ছিল। আমার নবী বলে, ও ভাই জিবরাইল লাগবে না, বাবারে দেখা লাগবে না, কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে সুপারিশ করব, শাফাআত করব। বাবার কবরে শুয়া শুয়া নবী আমার কাঁদে, চৌকের পানি দিয়া জমিনটা ভিজায়া ফেলাইছে। নবী এত কাদা কাঁদলো, এত কাদা কাঁদলো। মা আমিনা কয়, আয় বাবা আয়, তোর কান্না আমার আর সহ্য হয় না বাবা। আমার নবী বাবার কবর থেকে এক কদম সামনে যায়, দুই কদম পিছনে যায়, আর ডেকে ডেকে বলে, বাবা কেমন আছো তুমি ওই ছোট্ট ঘরে, কি করো বাবা, দেখতে মনে চায়। এরে বাবা হারা সন্তান, কেমনে নামাজটা কামাই করো, কেমনে টুপিটা সারো, কেমনে ইসলাম সাইরা তুমি আউলা জাউলা পথে চলো। ওই বাবার জন্য যদি মায়া লাগে আর বাবা নামাজটা সারবা না। নবীকে ডাক দিল, মা আমেনা আয়, বাড়িতে চইলা যাই, আর দেরি করা ঠিক হবে না, বাড়িতে চইলা যাই। ঘোড়ার উপরে নবী আমার উঠলেন, নবীর মা আমেনাও উঠলেন, উম্মে আইমান উঠলেন। ঘোড়া চলতেছে চলতেছে, বাড়ির দিকে দেখেন নবী আমার কত কষ্ট করলেন। যাইতে যাইতে একটা স্থানের নাম কিতাবে পাওয়া যায়, সিরাতে খাতিমুল আম্বিয়া, সিরাত ইবনে হিশাম, সিরাতে মুস্তফা। যেই কোনো একটা কিতাব স্টাডিজ করবেন, দেখবেন একই কথা লিখেছেন। নবী আমার যাইতেছেন বাড়ির দিকে, আবওয়া নামক একটা স্থান আছে। স্থানে আসার পর নবীর মা বলে, ঘোড়াটা থামাইয়া দাও রে উম্মে আইমান। আমি আমেনার অন্তরটা বড় ব্যথা, বুকের ভিতরে কেন যিনি জ্বালা যন্ত্রণা শুরু করেছে, মাথাটা আমার ব্যথা, থামাইয়া দাও ঘোড়া, আমার আর সহ্য হয় না। ঘোড়াটা আবওয়া নামক স্থানে বাবা দাঁড়া করাইয়া দিল। নবীর মা ঘোড়া থেকে নামলেন, নবীও নামলেন, ড্রাইভারও নামলেন। নবীর মা টেক লাগায়া বসে গেলেন। আয় রে বাবা আয়, মোহাম্মদ আয়। যদি মা বলে ডাকতে মনে চায় মা বলে ডাক, যদি মারে চুমু খাইতে মনে চায় চুমুকা, যদি মার সাথে কথা বলতে মনে চায় মার সাথে কথা বল। শিশু নবী ডাক দিয়া কয়, মা গো তুমি এমন কথা কেন বলো, বাবার কবর দেখতে গেলাম, তোমার সাথে এখন আবার তুমি এমন কথা বলো। নবীর মা আমেনা কয়, বাবা মুহাম্মদ আমার জানা হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো না। নবী একটা চিৎকার মেরে কয়, মা গো আমি বাঁচবো না, এমন কথা বইল না, তুমি হারাইলে আমি কাকে দইরা ঘুমাইবো, তুমি যদি চইলা যাও মা কে আমাকে খাওয়াইবে, কে আমাকে পড়াইবে, কে আমারে গোসল করাইয়া দিবে। মাগো তুমি এমন কথা বইলো না। মা আমেনা কয়, বাবা মুহাম্মদ মারে ডাকলে একটু ডাক, চুমা দিলে দে, মায়ের আদর করলে কর, মায়ের দেখলে ভালো কইরা দেইগা রাখ। বাবা মুহাম্মদ তুই একটু দূরে যা, আমি উম্মে আইমানের সাথে একটু কথা বলি। এরে উম্মে আইমান আমার দ্বারে আয়, তোর কানটা আমার মুখের দ্বারে লাগায়া দে, কানে মুখে একটু কথা বলি। উম্মে আইমান যখন কানটা মুখের দ্বারে বাবা নিল, নবীর মা কয়, উম্মে আইমান আমার কলিজা বড় ব্যথা, আমার জবান লড়ে না, আমি জোরে কথা বলতে পারবো না, তোর কাছে একটা মেসেজ দে, এই জায়গায় যদি আমি আমেনা মারা যাই, আমার পোলা
এতিম, ওকে নিয়া আমানত শুরু কর, দাদার কাছে দিও দিও। এই কথা বইলা উম্মে আইমানের বিদায় নেয়। আয় বাবা মুহাম্মদ আমার বুকে আয়, শেষবারের মতো একটু আদর করি, তোরে দইরা রাখি। বুকের ভিতরে নিয়া মা দুঃখী দিয়ে মুহাম্মদকে পাদা কইরা রাখছে, আর কানে মুখে কথা কয়, বাবা তোর বাবা নাই, বাবার কবর দেখতে গেলি, মার হারাইছ, তোর কপাল কত ভালো, তোর উম্মতের ভিতরে যে মা হারাইয়া তোর কথা শুই না কাঁদবে, বাবা হারাইয়া তোর কথা শুই না যে কাঁদবে, আমার আল্লাহ মাফ করে দিবি। কথাটা বলতে বলতে নবীর মা দুনিয়া দেখে বিদায়, মায়ের নবী ঠাস করে সাইরা দেয়। শাহাদাত দুইটা আঙ্গুল দিয়া নবী আমার, নবীর মায়ের চোখ আমার দিকে তাকান, চোখ দুইটা এমনি টান দেয়, টান দিলে পাতা দুইটা উপরে চইলা যায়, ঠোঁটটা এমনি টান দিলে স্পিরিট কইরা উপরে চইলা যায়। আমার নবী একটা চিৎকার মেরে কয়, উম্মে আইমান, আমার মা কেন কথা বলে না, আমার মা কেন নড়ে না, আমার মার কি হইল, কপালটা কি আমার এত পোড়া পড়লো, অল্প বয়সে আমি মা হারাইয়া হইলাম এতিম, জন্মের পরে দেখতে পারলাম না আমি বাবাকে, আমি এখন করব কি, আমি তো কিছুই বুঝতেছি না। এই জায়গায় মায়ের দাফন কাফন শেষ করে যুবক মুরব্বী বাবা বুঝাইতে চাই, আমার নবী কত কাঁদা কাঁদলেন মায়ের জন্য, বাবার জন্য। সেই নবীর উম্মত হইয়া আজকে কেমনে তুমি নবীরে কষ্ট দাও, কেমনে নবীরে কাঁদাও, কাঁদাইও না বাবা, তুমি কাঁদাইও না। উম্মে আইমান কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠো, গোড়ায় ওঠো, আর এই জায়গায় থাকি আল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব বাড়িতে দাঁড়ায় আছে, বৌমা আসবে, আমার নাতি আসবে, উম্মে আইমান আসবে, কিন্তু দেখতেছেন মানুষ পাঠাইলাম তিনজন, এখন দেখা যায় দুইজন, কার কপাল পড়লো, দেখতেছে বৌমা নাই, আমার আপনার নবী নাই, মা দাদারে দইরা কয়, দাদা গো বাবার কবর দেখতে গিয়া মায়ের হারাইয়া আসলাম, মাকে হারাইলাম। আব্দুল মুত্তালিব নিজে বর্ণনা করে, আব্দুল মুত্তালিব নাতিরে নিয়া রাত্রে যখন ঘুমায়, আমার নবী আপনার নবী ঘুমের চৌকে দাদারে দইরা মা মা বইলা কাঁদে। আব্দুল মুত্তালিব কয়, দাদা ভাই আমি তোর মা না, আমি তোর বাবা না, আমি তোর দাদা ভাই, আমি তোর দাদা ভাই। নবী এত কাঁদা কাঁদলো মায়ের জন্য, এত কাঁদা কাঁদলো বাবার জন্য। আজকে উম্মত দাবি করো, মুসলমান দাবি করো, ইমানদার দাবি করো, মায়ের জন্য কান্না নাই, মৃত মায়ের নামে দোয়া নাই, তোমার নামাজ নাই, তোমার রোজা নাই, তোমার আল্লাহ রসুল নাই, মুসলমান দাবি করো। গায়ের জোরে বাবা আসলে মুসলমান নয়। মুসলমান যদি দাবি করতে চাও, পাঁচ ওয়াক্ত নামাজটা পড়তে হবে, আলেমের মোহাব্বত তাজিম লাগবে, পিতামাতার খিদমত ভক্তি শ্রদ্ধা লাগবে, আল্লাহর ওলিদের ভালোবাসা লাগবে, পিতা মাতার জন্য কিছু করতে হবে, তাহলে হবে হি ইজ দ্য বেস্ট মুসলিম। আর যদি না করতে পারো, তুমি নাম কাওয়াস্তে মুসলমান, তুমি ধান্দাবাজ ইহুদিদের দালাল, ঠিক কিনা? মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন, ঘরের পরি বাইরের কান্দন, কয়েকদিন পর থাকে না। গর্ব দারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো। গর্ব ধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন,
4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন, ঘরের পরি বাইরের কান্দন, কয়েকদিন পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া যখন উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়েরও প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে, সন্তানের লইয়া কুলে, সব যাত না যায় ভুলিয়া। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ল্যাংরা আতুর কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা যাইরা টান দিয়া লয় তবু মায়ে কুলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ রাইকা গোপন তবু মায়ে পালে। রাসূল আমার হাদিসে বলে, জান্নাত মায়ের চরণ তলে রে। তোরা দেখ বুখারী হাদিস খুলে, দেখ বুখারী হাদিস খুলে, করছে নবী ঘোষণা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, প্রসাব পায় খানায় আমি মায়ের কুলে করি। বিদাসে বিপাকে গোজায় সন্তান মারা যায়, দেশের লোকে না জানিতে আগে জানে মায়। অসুখ হইলে দেখি চাহিয়া, বিছানায় বৈশারে, আমায় আল্লাহ যাহু গো লইয়া, আমায় আল্লাহ যাহু গো লইয়া, সন্তানের নিয়োগ না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাব দুজীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে ঘরের পরে বাইরের কান্দন, ঘরের পরে বাইরের কান্দন, কয়েক মাস পর থাকে না। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। প্যারা হাজরিন, আমি স্বল্প সময় একটা জিনিসই শুধু বুঝাইতে চেয়েছি। আব্বা আম্মা যে আমাদের জন্য এত টাকা খরচ করলো, এত লালন পালন করলো, এত খাওয়াইলো, আব্বা আম্মা কোনোদিন সন্তানের পিছে হিসাব করে নাই কয় টাকা ছেলের পিছে দিলাম, কয় টাকা মেয়ের পিছে দিলাম, ছেলেরে কি খাওয়াইলাম, মেয়েরে কি খাওয়াইলাম, আব্বা আম্মা হিসাব করে নাই। আজকে আমরা ছেলে টাকা কামাই,
আব্বা আম্মারে বৃদ্ধ বয়সে কিছু দিয়েই শুধু হিসাব করি, এটা দিয়েছি, ছোট পোলায় কি দিয়েছে, আমি বড় ছেলে এটা দিয়েছি, মেজো ছেলে কি দিয়েছে। তোমার মতো বদমাশ কুলাঙ্গার আর এই সমাজে হতে পারে না। আস্তে কোন ঠিক কিনা? আমি জানি আমার এই কথাটা আপনাদের ভালো লাগে না, ভালো না লাগলে করার কিছু নাই। আমি তো বাস্তব কথা বলি, সত্য যেটা সেটাই বলি। আব্বা আম্মার ব্যাপারে কার্পণ্যতা করা যাবে না, অস্পষ্টতা করা যাবে না। আব্বা আম্মাকে দিল দিয়া মহব্বত করতে হবে, প্রাণ দিয়া মহব্বত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। যা চারাত কাবলা জমা পড়িনি, চারাত কাবলা জমা পড়িনি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের বসিয়া